না, ফুরফুরা দরবার শরীফের যে 3 দিনের ঐতিহাসিক কিসালে সওয়াব যারা ভক্ত মুরিদরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সর্বপ্রথম সকলকে ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসালের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। যেটা 1891 সনে ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে প্রতিষ্ঠিত করেছেন। সেই ঐতিহাসিক মাহফিল তৎকালীন সময়ে যেটা আমরা ইতিহাসের মধ্যে দিয়ে জানতে পারি, কিতাব মাত্র 250 সাথে উনি সূচনা করেছিলেন, যেটা বর্তমান লক্ষ লক্ষ মানুষের একটা সমাগম মেহমানদারিতে রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল মেহমানদের এটাই বার্তা জানাবো, যেভাবে আপনারা বিগত দিন ভালোবাসার সাথে এসেছেন, ভালোবাসা নিয়ে এসেছেন, ভালোবাসা নিয়ে গিয়েছেন, ইনশাল্লাহ সে ভালোবাসা নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমাদের ভালোবাসা নিয়ে যাবেন। আর রাস্তায় মানে ট্রাফিক রুলস ফলো করবেন, হেলমেট অবশ্যই মাস্ক দিয়ে আনবেন, বাইক নিয়ে যারা আসবেন 4 চাকা আসলে বেল্ট পরবেন, সাথে সাথে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আসবেন, যাতে সামান্য ভুলের কারণে কোনো একটা বড় দুর্ঘটনা না হয়ে যায়। এবং গত বছরও রমাদান শরীফে ছিল, এবছরও রমাদান শরীফে, সেটাকে আনন্দ বড় ব্যাপার, যেহেতু প্রায় 32 থেকে 34 বছর পরে এটা পড়ে, সেই হিসাবে একটা অনেক আনন্দ যে হয়তো আমাদের জীবনে আর পাবো কি পাবো না আমাদেরকে বলতে আল্লাহ পাক তিনি ভালো জানেন। পেয়েছি, গত বছর পেয়েছেন আলহামদুলিল্লাহ, বছরও পেয়েছি, আগামী বছর আল্লাহ পাক তিনি ভালো জানেন। সেই হিসাবে সকলকে অনুরোধ করব যে জামাতের সাথে নামাজ আদায় করবেন। ফুরফুরা দরবার শরীফে যে শিক্ষা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে শিক্ষা, সেটাই ফুরফুরা শরীফ দীর্ঘ বছর ধরে বাংলা সহ ভারত উপমহাদেশে দিয়ে আসছে। তাই সকলকে সেদিকে লক্ষ্য রেখে ভালোবাসার সাথে এসে নামাজ জামাতে আদায় করা এবং ফুরফুরা শরীফ দরবারে এসে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিছু তালিম শিক্ষা নিয়ে যাওয়া, এটাই বার্তা সকল। এই যে মানুষের একটা পাওনা, গতবারে আমরা দেখেছিলাম ঠিক রমজান মাস একটা উপহার পেয়েছিল মানুষ, এবারেও ঠিক রমজান মাসে ইসালে সওয়াব। এই যে মানুষের একটা পাওনা রমজান মাস পেল, এই ইসালে সওয়াব কি হবে? দেখেন, এটা তো একটা অনেক নসিবের ব্যাপার, আল্লাহ পাক আমাদের নসিবে কবুল করেছিলেন বলে আমরা পেয়েছি। মানে অ্যাকচুয়ালি 21, 22, 23 ফাল্গুন ইসাল সওয়াব, 23 ফাল্গুন রাত গিয়ে 24 ফাল্গুন সকালে আখিরে মোনাজাত বাদ ফজর হয়। তবে এখন ইসাল সওয়াব 19 ফাল্গুন থেকে একটা লোকের সমাগম ভিড় দরবার শরীফের লক্ষ্য করা যায়। এখন আর সেই 3 দিন, এখন 5 দিন 6 দিন রূপান্তরিত হয়ে গিয়েছে। লোকের যেভাবে ঢল নামে, আজকেও 20 ফাল্গুন যেভাবে লোকের সমাগম হয়েছিল মাগরিবের সময়, এবং এখন তারাবির জন্য রেডি হচ্ছে আমরা, ঈশান নামাজের পরে ইনশাআল্লাহ তারাবি শুরু হবে, তারপরে লোকেদের মেহমানদারি পাওনা বলতে এটাই যে রমাদান শরীফ এটা তো অনেক নিয়ামতের মাস, একটা গুনাহ মাফের মাস। হাদিস শরীফে এসেছে ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাত ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, যে রমাদান শরীফ আসলে আল্লাহ পাক রহমতের দরওয়াজা সমূহকে খুলে দেন, আর জাহান্নামের দরওয়াজা সমূহকে আল্লাহ বন্ধ করে দেন, আর শয়তানকে জিনজির দিয়ে আল্লাহ বেঁধে দেন। তো সেই বরকতের মাসে একটা ভালোবাসার জায়গায় যেই ফুরফুরা শরীফকে আল্লাহ পাক দ্বীনের প্রচারের একটা কেন্দ্র আল্লাহ বানিয়ে দিয়েছেন ভারত উপমহাদেশে। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ, এবং শুধু ফুরফুরা শরীফ দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তানাকে আল্লাহ জামানা মুজাদ্দিদ করেছেন, তিনি তো খিদমত করেছেন তার আগে। যে এই ফুরফুরা শরীফ এটা 800 বছরের একটা ইতিহাস বহন করছে, আর এই 800 বছর ধরে ভারত উপমহাদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের খিদমত এবং শরীয়তের খিদমত এই ফুরফুরা নামে কিন্তু মানুষের কাছে আল্লাহ পাক পৌঁছে দিচ্ছেন। তাই সেই ঐতিহাসিক দরবার এবং একটা ঐতিহাসিক মুহূর্ত, ইসলাম একটা বাংলা বলে নয়, ভারত উপমহাদেশে এখন বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেছে। তৎকালীন ভারত উপমহাদেশ একটা দেশের মধ্যে ছিল, একটা মানুষের আবেগ, ভালোবাসা, চাওয়া পাওয়া, একটা প্রেম জড়িয়ে আছে এই দরবারের সাথে, এবং তাসাউফের একটা প্রাণ কেন্দ্র। তাই সকলের কাছে এটাই বলবো, রহমতের মাসে এসে বেশি বেশি দরবারে মানে জামায়াতের সাথে নামাজ আদায় করে এবং জিকিরে মাহফিল বাদ ফজর এবং বাদ মাগরিব সেটা তো আপনারা বসেন এবং কিছু শিখে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন, এটাই আমি